শোনো, তুমি কিন্তু যেই হোটেলটা আমাকে আগেবার নিয়ে গেছিলে ওটা কিন্তু একটু ভালো ছিল না, রুমগুলো অনেক বিশ্রী ছিল। এবার কিন্তু দেখে শুনে তারপরে নিয়ে যাবো, আমি কিন্তু যেমন তেমন রুমে উঠবো না। ঠিক আছে, চলো। আর আমার যাবেন? হ্যাঁ যাবো। চলো চলো চলো, বুঝে নিও, যদি খালি রুম ভালো না হয় আমি কিন্তু চলে আসবো। তোমাকে কিন্তু আমি বারবার বলতেছি। কি মানে কি? রুমের কথা, রুমটা যেন ভালো হয়। আমার ফ্রেন্ডকে ফোন দিয়েছি, অলরেডি ভালো রুম। তুমি গত সপ্তাহে এই কথাই বলছো, কিন্তু রুমগুলো খুব খারাপ ছিল আর সার্ভিসও ভালো ছিল। আর রিক্সার মধ্যে কি শুরু করতেছো? ছাড়ো না। তুমি তো জানো না আমার যে কত কষ্ট করে আসতে হয়, আমার জামাইকে যে কত মিথ্যা কথা বলে তারপরে আমার বের হতে জানো। ও তো জানেই না আমি যে বের হই, আর আমি লুকায় লুকায় তোমার সাথে এসে প্রেম করি। তুমি এটা বুঝো বুঝো না? বুঝো না, যখন রাত দিবাস চলে আসতে হবে। গলার অবস্থা কি হয়েছে দেখছো? এই তোমার গলার অবস্থা, তুমি কালকে রাত্রে গেছিলা কোথায়? এদিকে তোমার কোনো খেয়াল নাই? না না না, সত্যি তো। তুমি কোথায় গেছিলা বলো? কার সাথে তুমি চিল্লাচিল্লি কইরা, কার সাথে মারামারি করে তুমি গলা নষ্ট করছো বলো? সেরকম না, বিষয়টা হচ্ছে যে ওই বৃষ্টিতে ভিজছিলাম, বুঝছো? কার সাথে বৃষ্টিতে ভিজছো? এরকম বৃষ্টিতে ভিজে গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বুঝতে পারছি তুমি অন্য কোথাও গেছিলা। শোনো, আজকে দেখা যাবে। তুমি নাম, হ্যাঁ তোদেরকে বলতেছি রিক্সাতে নাম, নাম রিক্সাতে নাম। যাই ছোট যাই, তুই চালাস অটো গাড়ি, তুই দাঁড় করলে কি জন্য বল? আচ্ছা, ছোট লোকের বাচ্চা না? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। তুই চিনোস আমি কে? এই যে মহিলাটা নিয়ে তুই ঘুরতেছ, রিক্সার মধ্যে নষ্টামি করতেছ, এটা কে? এটা আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী, যারা আমি বিয়ে করছি, আমার বউ। তুমি বলছিলে তো তোমার স্বামী চাকরি করে, রিক্সা চালাতে গেছে কেন? আরে আমিও তো জানতাম চাকরি করে, কিন্তু এখন রিক্সা চালাইতেছে। এই তুমি না চাকরি করতে, তুমি যে রিক্সা চালাচ্ছ? ওই আমি রিক্সা চালাইতেছিলাম কেন সেটা কি তুই কোনোদিনই জানতে চাইছিস আমার কাছে? হ্যাঁ, তুই চিন্তা করছিস? তুই কোনোদিনই জানতে চাইছিস আমার কাছে? মাস শেষে যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে সংসার চলে। একটা সংসার চালাতে গেলে অনেকগুলো টাকা লাগে, সেটা কোনোদিন খোঁজ রাখছস? নিজে তো কোনোদিন কোনো কিছু করার চেষ্টা করস না যে একটা হাজবেন্ডে হেল্প করবি। হ্যাঁ, হেল্প না করে কি করস তুই? হেল্প করস ওই যে অন্য পুরুষকে হেল্প করস, অন্য বেটারে হেল্প করস, আমার হেল্প না করে। আচ্ছা শোনো না, তুমি যেরকম মনে করছো সেরকম কিছু না। ও আমার জাস্ট ফ্রেন্ড, আর আমরা যে কথা বলতেছিলাম না এটা তো ফান করতেছিলাম। কিসের হোটেল? আমি কোনোদিন ওর সাথে কোথাও গেছি কিনা তুমি জিজ্ঞেস করো তো। আজকে ওর সাথে প্রথম দেখা করলাম, আর আমরা তো দুষ্টামি করতেছিলাম। বিশ্বাস করো, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের ওরকম কোনো রিলেশন নাই। তোরে ভুল বুঝতেছি না? তুই আমার জীবনে আসাটাই সবচেয়ে আমার জীবনে বড় ভুল হয়েছে। তোর না ঘরে হাজবেন্ড আছে? কতদিন পর্যন্ত এসব নোংরামি করবি? হ্যাঁ, একের পর এক তুই করে যাস। তোর প্রত্যেকটা দিন ধরার জন্য আমি বারবার অপেক্ষা করে থাকি, ধরতে পারি না। আজকে আমি রিক্সা চালাই, তোরে ধরলাম। কেন ধরলাম? হাতে নাতে তোরে যদি আমি না ধরতাম তাহলে তো তুই আমার কোনো কথা বিশ্বাস করতি না। আর তোর মতো এরকম কান লাগেনি যে এই সংসারে থাকবে, সেই সংসারটা তছনছ হয়ে যাবে। শুধুমাত্র তোদের মতো কিছু কান লাগেনির কারণে আমাদের এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তোদের মতো মানুষদেরকে কি করা লাগে জানোস? রাস্তায় যে বোল্ডাজার আছে না, সেই বোল্ডাজার দিয়ে পিষে মেরে ফেলা দরকার তোদের মতো। এই তুই কি করে পারলি? হ্যাঁ, সমাজ সোসাইটি সবকিছুকে তুই একটা জায়গায় ফেলে রেখে একটা পরপুরুষের সঙ্গে, হ্যাঁ, সংসার প্রতি তোর কোনো দরদ মায়া মমতা নেই। তুই কোনোদিন কি আমার কাছে জানতে চাইছিস আমি টাকা পয়সা কিভাবে ইনকাম করি? একটা স্ত্রী নারীরা হয় খুবই কোমল, খুবই সফট, তাদের মধ্যে অনেক মায়া মমতা দরদ থাকে। তোর মধ্যে কোনো কিছু নাই। তোর মধ্যে একটা নারী, যে নারীদের মধ্যে যে সফটনেস, সেই জিনিসটা তো সফটনেস তোর কাছে নাই। এই তোর আমি কেন বিয়ে করছিলাম? আমি বিয়ে করছিলাম আমার সংসারটাকে যেন তুই আগলে রাখিস, আমার বাবা মাকে যেন তুই দেখে রাখিস। তুই আমার বাবা মার দিকে তো কোনো খেয়াল রাখিস না, শুধু নিজের স্বার্থ। বাসার মধ্যে আমার বাবা মারা একটা জায়গায় রেখে প্রত্যেকটা দিন তুই এভাবে তুই পরপুরুষের সঙ্গে রাস্তায় বের হস, হোটেলে যাস। এগুলো কি ভালো জিনিস? হ্যাঁ, আজকে আমি দেখছি, যদি আমার আশেপাশে বন্ধু বান্ধব দেখতো তাহলে আমার কি বলতো? আমার আত্মীয় স্বজন যদি দেখতো তাহলে আমার কি বলতো? আমি কি লজ্জায় তাদের কাছে মুখ দেখাতে পারতাম? আজকের পর থেকে তুই আমার বাসায় এবং আমার পরিবারের কারোর সঙ্গে তুই যোগাযোগ করার চেষ্টা করবি। যদি তুই যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে এর পরিণাম খুবই ভয়ানক হবে। যা যা যা, দাঁড়িয়ে যা।